রাত্রির 2টোর সময় মালাই দেওয়া চা পাওয়া যাচ্ছে, অসাধারণ। NH12 বা পুরনো NH34 দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে নর্থ বেঙ্গল, এটা আমরা অনেকেই এখন যাই রাস্তা ভালো হয়ে যাওয়ার পর থেকে। কিন্তু যে ব্যাপারটা অনেকেই হয়তো করেন না বা করতে গেলে দুবার ভাবেন, অথচ করার কথা ভাবেন, সেটা হচ্ছে যে এই জার্নিটাই রাত্রির বেলায় করা। কারণ রাত্রিরে করলে তার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। তো সেই অ্যাডভান্টেজগুলো পাওয়া বা অ্যাকচুয়ালি সত্যি আদৌ আছে কিনা সেটা বোঝার জন্যই আমি গত 26শে মে আমার ফ্যামিলি নিয়ে আমার নিজের গাড়ি করে নাইট ড্রাইভ করে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি অবধি গিয়েছিলাম। তো কেমন ছিল সেই জার্নি, সেই অভিজ্ঞতাই ভাগ করে নেব আপনাদের সাথে, যাতে আপনারা বুঝতে পারেন যে যদি আপনারাও প্ল্যান করেন রাত্রির বেলায় যাওয়া, সেটা আদৌ উচিত হবে কিনা, গেলে কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা পাবেন, কিভাবে চালানো উচিত, কোথায় কোথায় আপনি দাঁড়াতে পারেন, আদৌ সেফ কিনা, ঘুম পায় কিনা এতটা লম্বা জার্নি, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং সেখানেই শেষ নয়, শিলিগুড়ির পর থেকে দার্জিলিং অবধি, সেদিনকে আমি টানা গিয়েছিলাম, সেই দার্জিলিং অবধি যাওয়ার বেশ কিছু ছোট ছোট স্নিপেটস, অসাধারণ দৃশ্য, একদিকে চা বাগান, একদিকে টয় ট্রেন লাইন, এবং দার্জিলিংয়েও হেঁটে বেড়ানোর, ঘুরে বেড়ানোর, লেপ্চা জগৎ, ঘুম, এই বিভিন্ন জায়গাকার বিভিন্ন ছবি যা আমার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে আছে, সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ প্র্যাট। Ready for the journey? Yeah. And this is going to be a new experience. Like it's a whole nighttime car ride, so yeah, no daylight. That's all. বাংলায় বল। anyway. হ্যাঁ বল বল, কি মানে কি রকম লাগছে? অন্যরকম, মানে দিনের আলো তো থাকবে না, কিন্তু এটা অন্যরকম। মানে ওর মনে হয় একটু খারাপ লাগছে, কারণ রাত্রির বেলায় বাইরের সিনারি গুলো দেখতে পাবে না। ঘুম লাগাবি টানা। চল দেখা যাক কি হয়। ঘড়িতে এখন বাজে 7:40। আমরা বাড়ি থেকে রওনা দিলাম। দেখাচ্ছে ইটিএ মানে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল শিলিগুড়িতে, আমি শিলিগুড়ি অবধি দিয়েছি এখনো আপাতত, দেখাচ্ছে যে 9 ঘন্টা 6 মিনিট। আমরা ধীরে সুস্থে যাব, কোনো চাপ নেই, সেই কারণেই এরকম সময় বেরোলাম। এবং যেতে যেতে যেরকম যেখানে যেরকম সিচুয়েশন হয় আমরা আপডেট দিতে থাকবো। এখন যেহেতু এইরকম সন্ধেবেলায় বেরোলাম, ইচ্ছা আছে যে একটা মোটামুটি 9:30 10টা বা এরকম সময় কোথাও একটা দাঁড়িয়ে ডিনার করব। তেল নিতে দাঁড়ালাম আমাদের বাড়ির কাছে নীলাচল পেট্রোল পাম্প, জাস্ট শহরটা ছাড়িয়ে এসে তেল নেব, এরপরে টান টান বেরিয়ে যাব। আমরা না এরকম এই রাস্তাটা যেটা দিয়ে আমরা যাব, আমরা বাড়ি থেকে এমনি অনেক সময় বিকেলবেলায় বেরোই, বেরিয়ে বা সন্ধ্যাবেলাতে অনেক সময় বেরোই, পাশে মায়াপুরও আছে, সেখানে এই রাস্তা দিয়েই যেতে হয়। তো আমরা মাঝে মধ্যেই বলি যে চল বেরিয়ে যাই, সোজা শিলিগুড়ি চলে যাই, যাওয়ার হয় না কোনো দিন। তো আজকে সেটাই হচ্ছে, তেল নিয়ে বেরিয়ে পড়লাম। বেথুয়াডহরি টোলগেট পেরোতে না পেরোতেই শুরু হয়ে গেল বৃষ্টি। ভিজিবিলিটি বেশ কমে যাচ্ছিল। হিউন্ডাইয়ের গাড়ির হেডল্যাম্পের জোর বেশ কম, তাই ড্রাইভিং ইন্টারাপ্টেড হচ্ছিল। ভেজা রাস্তায় রিফ্লেকশনের কারণে বা সামনের দিক থেকে আসা গাড়ির হেডল্যাম্পের জন্য। আমরা পাপ্পু দা ধাবাতে এখন ডিনার করতে নামবো। টাইম 9:35। বেশ ভিড় আছে মনে হচ্ছে, নেমে দেখি কি অবস্থা। খাবারের টেস্ট ভালোই। আমরা রুটি আর সবজি নিয়েছি, সবই ঠিক আছে, বাট সবজিটা মনে হচ্ছে একটু কম কম দিয়েছে, বাস এই, আর কিছু না। মানে 1/2 করেছি, হয়তো আর একটু হলে বেটার হতো, বাট ইটস ওকে। পাপ্পুদা ধাবায় ডিনার করলাম আমরা। টাইম এখন 10:15, একটু পরে আবার বেরিয়ে যাব একটু ফ্রেশ হয়ে। একটু আগে যেটা বলছিলাম আসার সময়, সেটা হচ্ছে যে আমরা এই যে বেরোনো দার্জিলিংয়ে যাচ্ছি, এই ডিসিশানটা কিন্তু জাস্ট একদিনের ডিসিশানে।
ব্যাপারটা এরকম হয়েছে যে আমার বাবা মা ওরা অরুণাচল প্রদেশে গেছিলো ঘুরতে, আমি ওদেরকে আনতে নবদ্বীপ গিয়েছিলাম। নবদ্বীপ থেকে ফেরার সময় আমার গাড়িতে হালকা একটা স্ক্র্যাচ টাইপের আসে। তো আমি তখন হিউন্ডাইয়ের যখন সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, ওরা দেখে বললো যে স্যার এটা পার্টটা আসতে প্রায় 20-21 দিন সময় লাগবে। আমি দেখলাম 20-21 দিন সময় লাগা মানে কিন্তু সব ছুটি শেষ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, আর কোথাও যাওয়া হবে না। বেসিক্যালি এই পার্ট আসার চক্করেই আমাদের হঠাৎ করে এই বেড়াতে যাওয়া ঠিক, এবং আমরা সেই রকমভাবেই একদম একদিনের নোটিশে বেরিয়ে পড়েছি। পাপ্পু ধাবা থেকে রওনা দেওয়ার পর গাড়ি টান টান চলল। বৃষ্টি তেমন আর হয়নি, তাই বেশ আরামেই চালানো যাচ্ছিল। রাস্তা আগাগোড়াই ভালো, মাঝে কোথাও কোথাও হয়তো রাস্তার সারালে ডাইভারশন নিতে হচ্ছিল। রাতের বেলায় সেগুলো একটু খেয়াল করে নিতে হয়। আর একটা জিনিস হয়, যেহেতু হেডলাইটের আলোর ডিরেকশন ছাড়া বাকি আর সব কিছু অন্ধকার থাকে, তাই দিনের বেলার মতন ডিস্ট্রাকশন অনেক কম হয়। সেটা কিন্তু আমার মতে অবশ্যই রাতে গাড়ি চালানোর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এই দেখো, আমরা এখন ফারাক্কা ফিডার ক্যানালের উপর দিয়ে যাচ্ছি। ফিডার ক্যানাল মানে এইটা পরে গিয়ে ফারাক্কা মানে মেন গঙ্গাতে মিশছে। আর এই ফিডার ক্যানালটাই বেসিক্যালি এটা মানে আমাদের ভাগীরথী হয়ে যাচ্ছে। দিনে হোক বা রাতে ফারাক্কা ব্রিজের উপরে জ্যাম লাগবেই। ফারাক্কা টোল গেটে ঢুকছি, এখন বাজে হচ্ছে রাত্রি 12টা 15। এখানে মারাত্মক লরির জ্যাম লেগে আছে। তবে যাওয়ার পথে জ্যাম কম থাকে ফেরার পথের তুলনায়, আমার অভিজ্ঞতা তাই বলছে। আচ্ছা, রাত এখন বাজে 2টো। আমরা এসে দাঁড়িয়ে আছি টুঙ্গি দিঘি, মানে রায়গঞ্জ ছাড়িয়ে আরও অনেকটা এসে প্রায় ডালঘোলার থেকে আর 20-21 কিলোমিটার দূরে আছি আমরা। পাপ্পু ধাবায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে টানা প্রায় 210 কিলোমিটার গাড়ি চালিয়ে রায়গঞ্জ ছাড়িয়ে, রায়গঞ্জ বাইপাস ছাড়িয়ে এসে আমরা এখন টুঙ্গি দিঘিতে দাঁড়িয়ে আছি। এখানে একটু চা খাচ্ছি। মালাই দেওয়া চা সুন্দর। রাত্রির 2টোর সময় মালাই দেওয়া চা পাওয়া যাচ্ছে, অসাধারণ। সত্যি কথা বলতে আপনারা যদি প্ল্যান করেন, আমি সাজেস্ট করব আপনারা রাত্রিবেলায় আসুন। তার কারণ আমি শুরুতে বলছিলাম যে টোটো বা মানুষজনের ভিড় কম থাকে, সাইকেল গাড়ি এই সমস্ত বাজারঘাটের ভিড় কম থাকে, সে তো শুধু নয়, যেটা অদ্ভুতভাবে দেখলাম যে প্রাইভেট গাড়ির ভিড়ও অনেক কম থাকে। ফাঁকা রাস্তা, কোনো গার্ড রেল নেই, অসাধারণ অসাধারণ অসাম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আনপ্লাগড আমার গাড়ি প্রায় অ্যাভারেজ 100-তে চলেছে, কোনো অসুবিধা হয়নি। দুর্ধর্ষ কোথাও কিছু নেই, চারিদিক ফাঁকা। হ্যাঁ, মাঝখানে বেশ কয়েকটা প্যাচ ভালো বৃষ্টি হয়েছিল, সেই সময় গাড়ি আসতে চলেছে। আদারওয়াইজ আমি বলবো না যে আমি খুব র্যাশ ড্রাইভিং করেছি, কারণ র্যাশ ড্রাইভিং করার মতন কোনো জায়গায় নেই, ফাঁকা রাস্তা, খুব সুন্দর গাড়ি চলেছে এবং আমরা খুব আরামে আসছি। আমরা এতক্ষণে 300 কিলোমিটার জার্নি করে ফেললাম। সত্যি কথা বলতে আমরা এখনও বুঝতেই পারিনি। তো আপনারা যদি মনে করেন যে আপনারা আসতে চান রাত্রির বেলায় কলকাতা থেকে শিলিগুড়ি বা কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি, আপনারা কিন্তু এই ভাবনাটা একবার ভাবতেই পারেন যে রাত্রির বেলায় ড্রাইভ করে আসবেন। তাতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা এই রাত্রিটা নষ্ট হবে না। হ্যাঁ, পরের দিন গিয়ে একটু ল্যাগ থাকবে অবভিয়াসলি। আর সেই দিকে ল্যাগের কথা বলতে মনে পড়লো যে এখনও অবধি ঘুম কিন্তু সেরকমভাবে পাইনি। আমি জানি না সেটা হয়তো কোনো অ্যাড্রিনালিনের কোনো ক্ষরণ বা কিছু, সেই কারণে হয়তো হয়নি, বাট এবারে মনে হলো টানা 200 কিলোমিটার ড্রাইভ করার পরে একটু রেস্ট দেওয়া দরকার, সেই জন্য একটু থামিয়ে চাটা খাচ্ছি। আদারওয়াইজ ঘুম এখনও পাইনি। এরপরে আবার দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। শিলিগুড়ি আর 3 ঘন্টা মতন রাস্তা। তিরুপতি বালাজি হোটেলে খেলাম, আমি এখন চা খেলাম। শিওর। এটা একদম ফ্যামিলি হোটেল। আপনারা যখন খুশি আসবেন, এবং এখানে সব থেকে বড় কথা উনি যেটা এমফেসাইজ করলেন, লেখাও আছে বিভিন্ন জায়গাতে, যে এখানে কিন্তু মানে ড্রিঙ্কিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, সকাল রাত্রির কখনো নয়। সুতরাং ফ্যামিলি নিয়ে আপনারা আসতেই পারেন, এবং রাত্রির বেলাতেও যদি আসেন তো একটা পিট স্টপ হিসেবে এটাকে ভাবতেই পারেন।
খুব সুন্দর এবং সেফ জায়গা, সবথেকে বড় কথা। 3:15 বাজে। 8টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, মোটামুটি প্রায় 7 ঘন্টা ড্রাইভ করছি। এখন আছি কিষানগঞ্জের একটু আগে, 2-3 কিলোমিটার আগে। ঘুম যে পাচ্ছে তা নয়, কিন্তু একটু হালকা একটু লেথার্জিক ভাব হয়তো আসছিল। সেই জন্য একটা পেট্রোল পাম্পে গাড়িটাকে দাঁড় করালাম, করে ভিতরে একটু চোখটা বন্ধ করে নেব। আমার মেয়ে ঘুমাচ্ছে পিছনে, আমি এবং আমার গিন্নি দুজনেই একটুখানি চোখটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। আর এই ঘড়িতে আমি 1 ঘন্টার একটা টাইমার সেট করে রাখবো, যাতে করে বেশিক্ষণ না ঘুমিয়ে পড়ি। তার কারণ আমার কারণ এটাই কাজ করছে যে আমি চাইছি যে শিলিগুড়িতে ভোরবেলায় পৌঁছে যেতে, যাতে করে আমি দার্জিলিংয়ের জন্য সকাল সকাল বেরিয়ে যেতে পারি, নইলে আবার দার্জিলিংয়ে জ্যাম বেঁধে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো সেই সমস্ত মাথায় রেখে একটুখানি জিরিয়ে নিই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চারটে 26 বাজে। 4:47-এ সানরাইজ, ওই যে মোরগও ডাকছে। সুন্দর আকাশে সূর্যোদয় এখনও হয়নি, কিন্তু আলো ফুটতে শুরু করে দিয়েছে, ফার্স্ট লাইট যেটাকে বলে আর কি। ঘুম হয়েছে বলবো না, কিন্তু একটা কিছুক্ষণ শুয়ে নেওয়া হয়েছে। আমার গিন্নি বলছে আমি নাকি নাক ডেকেছি। এখন অনেকটাই রাস্তা বাকি, শিলিগুড়ি হয়ে দার্জিলিং যেতে হবে। তো আমরা এখন কিষানগঞ্জে ঢুকছি। 4:38 বাজে। গোটা রাস্তা যে আমরা এলাম, রাত্রির বেলায় যে বড় বড় বাসগুলো আসে, মানে যেরকম শ্যামলী, পৌলমী বা রয়্যাল ক্রুজার, এই সমস্ত বাসগুলো আমরা কিন্তু গোটা রাস্তায় একটাও দেখতে পাইনি। তার কারণ যেটা, যে আমরা যখন যে সমস্ত জায়গাগুলো রাত্রিবেলায় ক্রস করেছি, বাসের টাইমিং তার একটু পরে। চূড়ান্ত রকম একটা ডিপ্রেসিং ওয়েদার নিয়ে আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি অলমোস্ট। সময় এখন 6:07। আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। শিলিগুড়িতে মারাত্মক বাজে ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে মারাত্মক, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এখন এরপরে আমরা এবার উঠতে শুরু করব। তো আমাদের নাইট জার্নি মোটামুটি ভালোই হয়েছে, যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। ফাঁকা রাস্তা, লেস হিউম্যানস, লেস কার্স, লেস টোটোস, এবং খুব আনইন্টারাপ্টেড ড্রাইভিং হয়েছে। আপনারা যদি মনে করেন যে রাত্রির বেলাটা ড্রাইভ করবেন, তো তাহলে আপনারা সেটা কিন্তু করতেই পারেন। এটা বেসিক্যালি আপনাদের একটা ডেও সেভ হবে। মানে আপনারা যেদিনকে একদম ডিরেক্টলি গিয়ে যেখানে আপনাদের ডেস্টিনেশন, শিলিগুড়িতে এসে অনেক সময় আমরা নাইট স্টে করে থাকি, তার কারণ এটা একটা হল্ট টাইপের। এখান থেকে আবার বিভিন্ন গ্যাংটক হোক বা দার্জিলিং হোক বা যে কোনো অফবিট জায়গাতে হোক আমরা চলে যাই। তো সেইটা হয় না, আমরা ডিরেক্টলি চলে যেতে পারি। হ্যাঁ, তো যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে যে একটা রাত্রির জাগার একটা যে হ্যাংওভার, সেই ব্যাপারটা থেকে যায়, একটা ল্যাগ থেকে যায়। সেটাকে যদি আপনি একটুখানি ব্রেভ করতে পারেন, তাহলে আমি বলবো যে রোড ট্রিপে যদি আসতে চান, তাহলে এই NH34 বা যেটা অধুনা NH12, সেটা কিন্তু রাত্রিবেলা অনেক অনেক বেটার ফর ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। বেশ অনেকটা পাহাড়ি রাস্তা ঘুরে পাকদণ্ডি বেয়ে বেশ স্টিপ ক্লাইম্ব করে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং বলে লেখা যে জায়গাটা, সেইখানে এসে দাঁড়িয়ে আছি। একটা ভিউ পয়েন্টই বলা চলে। কি দারুণ সিনারিটা, একবার দেখুন শুধু। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, এখান দিয়ে যাচ্ছি আমরা।
এই যে বাঁদিকে কার্শিয়াং স্টেশন, 4864 ফিট।